অফিসিয়াল প্যানেলটাকে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন, তারাই করবেন, যারা ভ্যালিড ভোটার তারাই করবেন। ভ্যালিড ভোটার লিস্টটা আমাদের কাছে রাখা আছে। আমরা অফিসিয়াল প্যানেল আমাদের কাছে চলে গেছে, আমরা অফিসিয়াল প্যানেলটা ঘোষণা করব। আমার সভাপতি সিনিয়র অফিসাররা বলে দেবেন আপনাদের। আমরা আপনাদের 15 মিনিট সময় দেব অফিসিয়াল প্যানেলকে চ্যালেঞ্জ করার জন্য। আপনারা যে কেউ নমিনেশন ফাইল করতে পারেন সংবিধান অনুযায়ী। এই 15 মিনিটের মধ্যে আপনাদেরকে করতে হবে। সেই সময় যে অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে যদি কোন রকম চ্যালেঞ্জ না হয়, আমরা ধরে নেব আপনার অফিসিয়াল চ্যালেঞ্জে সবাই স্বীকৃতি দিলেন, সেটা নির্বাচিত কমিটি এখান থেকে ঘোষণা হবে। আমাদের 2 মিনিট সময় দিন, আমি অফিসিয়াল চ্যালেঞ্জ আপনাদের জন্য দিচ্ছি। রাজকুমার আরেকজন ব্যক্তি যিনি টেলিভিশন পারফরমেন্স সেমিনার বা আমাদের সুন্দর চট্টোপাধ্যায়, ডিভিশনাল অর্গানাইজিং সেক্রেটারি রবীন্দ্রনাথ ডিভিশনাল অর্গানাইজিং সেক্রেটারি আরেকজন আশিস করে, ডিভিশনাল সেক্রেটারি সুনীল শাহ। এইগুলো আপনাদের হওয়ার জন্য তো তারপরে আমাদের একটা নির্বাচিত হলো। আমাদের এরপর নবনির্বাচিত কমিটি তাদের আগামী দিনে ফিটনেস করবে। এই ফিটনেস প্রথমটা নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট হয়ে যায়। তারপরে আগামী দিনে ফিটনেস করার জন্য খাওয়ার পর 10 মিনিটের সময় দিতে হবে। খাওয়াটা হয়ে যায় তারপর সভাপতি সম্পাদক একটা প্রেসিডেন্ট করবে। আমাদের এরপর নবনির্বাচিত কমিটির 9ম বাৎসরিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হলো 2 দিন ধরে, 8 এবং 9 আরামবাগ শাখার পূর্ণ সহযোগিতায়। এখানে সমগ্র হাওড়া ডিভিশনের হাওড়া এবং হুগলি 2 জেলার এলআইসির এজেন্ট বন্ধুরা এসেছে। আমরা সর্বভারতীয় সভাপতি CS শুক্লাজির নেতৃত্বে অরাজনৈতিক সংগঠন এজেন্টদের প্রাপ্য দাবি দেওয়া ও মর্যাদাকে রক্ষা করার জন্য 1964 সাল থেকে বিরামহীন সংগ্রাম চলছে। সেই সংগ্রাম আজও জারি আছে। আমাদের মধ্যে নবনির্বাচিত কমিটি হিসাবে তৈরি হয়েছেন আমাদের সম্মানীয় প্রেসিডেন্ট উত্তম ভান্ডারী আছেন। উত্তম ভান্ডারী আমাদের টোটাল কমিটির নাম উনি অ্যানাউন্সমেন্ট করেন। আমি প্রেসিডেন্ট আছি। তারপরে আছে প্রদ্যুৎ কুমার রায়, অর্ঘ তুষারী,
রাজকুমার পাড়া সেই জায়গায় সুজয় চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ সুরকার্য হাফিজ কোলে সুবীর সাহা আর কৃষি মেম্বার রয়েছেন আমাদের সমর চক্রবর্তী, আমাদের সর্বভারতীয় অর্গানাইজিং সেক্রেটারি শ্রী সোমনাথ ভট্টাচার্য উপস্থিত আছেন, তার পৌরহিত্যে এবং তিনি ইলেকশন অফিসার ছিলেন এই নির্বাচনে। তো নির্বাচনে আমরা যে প্যানেল জয়লাভ করেছি, দ্বিতীয় কোনো প্যানেল করেনি। আমরা নবনির্বাচিত প্যানেলের পক্ষ থেকে সেক্রেটারি হিসাবে আমি হাওড়া ডিভিশনের প্রতিটি এজেন্ট বন্ধুকে আমরা সংগ্রামী অভিনন্দন, প্রণাম, শুভেচ্ছা জানাচ্ছি। সবচেয়ে মজার ব্যাপার, এবছর হাওড়া ডিভিশনাল কাউন্সিল আমাদের সংগঠন অ্যাপিলেশনের 10তম বর্ষ হবে। আমরা এবছর 10-এ পা দেবো আমাদের হাওড়া ডিভিশন কাউন্সিল লিয়াপি। এই বছরটা আমরা সাংগঠনিকভাবে একদম যত রকমের প্রয়াস আছে আমরা এগিয়ে যাব এজেন্টদের স্বার্থে, এবং আমাদের সঙ্গে প্রতিটা ব্রাঞ্চ যুক্ত আছে। আরামবাগ আছে, তারকেশ্বর আছে, শ্রীরামপুর আছে, টাঙ্গিপাড়া আছে, উত্তরপাড়া আছে, উলবেড়িয়া আছে, বাগনান আছে, উদয়নারায়ণপুর এসো আছে, পান্ডুয়া আছে এবং সিটি2 আছে। এই সকল ব্রাঞ্চগুলো আছে, 10খানা অ্যাফিলিয়েটেড ব্রাঞ্চ আছে। ইতিমধ্যেই আমরা 1 মাসের মধ্যেই চিনচুরা ব্রাঞ্চকে অ্যাপ্লিকেশন দেবো। আমার প্রেসিডেন্ট অনেক কাজ এগিয়ে রেখেছেন, আমার কেন্দ্রীয় কমিটির সদস্য সমর চক্রবর্তী এগিয়ে রেখেছেন, এই সহযোগিতা এখন রেখেছি, আমরা এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। আগামী দিনের টার্গেট আছে যে সমস্ত ব্রাঞ্চগুলো এখনও আমাদের সাথে নেই, সেই 4টে ব্রাঞ্চকে আমরা আগামী 3 মাসের মধ্যে আমরা আমাদের সংগঠনের মধ্যে নিয়ে আসবো, এবং এজেন্টদের বিভিন্ন সমস্যা যেগুলো আছে আমরা ব্রাঞ্চে ব্রাঞ্চে গিয়ে তাদের সংগঠনের সঙ্গে আলোচনা করে সংগঠনকে শক্তিশালী করে আমাদের এজেন্টরা পলিসি হোল্ডারদের যাতে সুষ্ঠু পরিষেবা দিতে পারে এবং এজেন্টদের যে সকল দাবি যাতে আমরা সহজেই আদায় করতে পারি এবং ম্যানেজমেন্টকে আমরা চাপে রাখতে পারি, তার প্রয়াস আমাদের এই নবনির্বাচিত কমিটি সম্পূর্ণ চেষ্টা করে আমরা সেই জায়গায় লক্ষ্যে পৌঁছাবো। এটাই আমাদের আজকের সফল। একটা প্রশ্ন, যে এইখানে সম্মেলন কি আগে কখনো হয়েছে? না, এই প্রথম আমাদের নবম সম্মেলন। অ্যাকচুয়ালি একটা গৌরবের বিষয় যে হাওড়া ডিভিশনে অনেক সংগঠন ছিল এর আগেও, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, কিন্তু লিয়াপি কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা অরাজনৈতিক সংগঠন ফেডারেশন। আরামবাগ শাখা 1984 সালে তৈরি হয়। সেই দিন থেকে অদ্যাবধি আজ পর্যন্ত ডিভিশন লেভেলের কোনো প্রোগ্রাম আরামবাগে অনুষ্ঠিত হয়নি। আমার আরামবাগের ব্রাঞ্চ অ্যাসোসিয়েশনের লিডার, আমার প্রেসিডেন্ট এবং রিসেপশন কমিটির চেয়ারপারসন অশোক ঘোষ, দক্ষ নেতৃত্বে সন্তোষাচী, অজয় মণ্ডল, সৌমেন রায়, এরা খুব সুন্দরভাবে করেছে। এবং আর একটা আপনাদের এই মিডিয়ার মাধ্যম দিয়ে বলতে চাই, জনগণের কাছে যাদের পয়সা এলআইসির কাছে সুরক্ষিত থাকে, চিটফান্ড ভারতবর্ষের মধ্যে বহুদিন ছিল, বহু রকম রূপে আসে, মানুষের টাকা পয়সা লুট করে নিয়ে চলে যায়। অহেতুক আপনার কষ্টার্জিত টাকা অধিক সুদের প্রলোভনে পড়ে নিধি কোম্পানি বা চিটফান্ডে রাখবেন না। আপনার টাকা ভারতীয় জীবন বীমা নিগমেই রাখবেন, কারণ এটা সম্পূর্ণ রাষ্ট্রায়ত্ত সংস্থা, এখানে টাকা রাখলে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। তাই আমরা শুধু আমাদের এজেন্ট অ্যাসোসিয়েশনটা শুধু এজেন্টদের উন্নয়নের জন্য নয়, আমরা কাস্টমারদের জন্য চিন্তা ভাবনা করি। সে বিষয়ে আমরা আরও পরে জানাবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন অল ইন্ডিয়ার অর্গানাইজিং সেক্রেটারি, সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক শ্রী সোমনাথ ভট্টাচার্য। Actually, the agent community of the Life Insurance Corporation of India is the world's largest financial organization. Under the leadership of Mr. D.S. Shukla, we are struggling for the upliftment of the insurance
industry. Simultaneously, we are taking the responsibility of the financial matter of the government of India, as we are funding Indian Railways, we are funding entire financial institutions like State Bank of India, ITC, ONGC. Our main motto is to maintain a good life, and Federation main oath is to promote the Indian community, the society, as they are creating a growth of funds for the upliftment of the Indian society and infrastructure development. But the corporation, they are not in a position to allow the agents community as a class 1 citizen of the India. Our main struggle is today our team, all India team led by Mr. S.G. Shukla, our General Secretary Arup Banerjee. Today they are meeting Mr. Arun Jaitley, Finance Minister, to submit the charter of demand of the agent community for the upliftment of the society. We believe as the society develops, without the contribution of the agent community, and as you know, the IRDA now abolished the licensing system for the agent community and the member of the corporation, so that we can lead a successful life and a social life to the agent community. It is our main struggle. Thank you. And we have come here, I along with our Eastern Zonal CLA